গুড ইভিনিং। কেমন আছো তোমরা? ভালো আছো? করোনা বা এই লকডাউন অনেক কিছু আমাদেরকে শিখিয়ে দিয়েছে, তাই না? কিভাবে ঘরে থাকতে হয়, ঘরে থেকেও কিভাবে আনন্দ থাকতে হয়, এবং সর্বোপরি যে কোনো অবস্থাকে অবস্থাতে কিভাবে নিজেকে অভিযোজন করে নিতে হয়, সেটা কিন্তু করোনা আমাদেরকে শিক্ষা দিয়েছে। পাশাপাশি আবার ওই কোথায় বেশ দেখছিলাম, ওই ফেসবুক বা হোয়াটসঅ্যাপ বা ইউটিউব কোথাও, এখন আমার ততখানি মনে নেই আর কি। ততখানি ওদেরকে দেখছিলাম যে ওই ওজোন স্তরের বিভিন্ন যে হোলগুলো রয়েছে, ওজোন হোল, সেগুলো নাকি আস্তে আস্তে রেকটিফাই হয়ে যাচ্ছে, সংশোধিত হয়ে যাচ্ছে। মানে সর্বোপরি একটা জিনিস বলতে দ্বিধা নেই, যে যত এই পৃথিবীতে জীব রয়েছে তার মধ্যে মানুষ হচ্ছে একটা বড় আপদ, কি বলো? হ্যাঁ, এই দুদিন ঘরে ঢুকেছে তো রাস্তায় ময়ূর নাচ করছে, কোথাও দেখলাম হাতি টাতি একটু আনন্দে পথবিহার করছে, আর আমরা মনুষ্য সমাজ আমাদের এই হৃদয়ারবৃন্দকে যতদিন আমাদের গৃহের মধ্যেই সংকুচিত করে রাখতে পারছি, ততগুলো দেশ ও জাতির পক্ষে মঙ্গল আছে ততদিনই। আসলে আমরা সবাই একটা ছায়ার জগতে বসবাস করি, তো তাই আমাদের এই রক্ত মাংসের শরীরটা জনসাধারণের সামনে খুব বেশি করে তুলে না ধরাই ভালো। যাই হোক, তোমাদেরকে আবার অনেক কথা বলে ফেললাম। যাই হোক, আসলে মাঝে মাঝে মনে হয়, আমার মনে করো ওই CC4, CC4-এর একটা কি দুটো বা দেড়টা ইউনিট হয়তো আর বাকি আছে ভিডিও আপলোড করার জন্য। CC4-এর ইউনিট পার্ট 2 আর কি তোমাদের সঙ্গে হঠাৎ করে আমার দেখছি অনেকগুলো ক্লাস পড়ে গেছে। সুতরাং অত আস্তে আস্তে আমরা যদি মানে গজগমনে চলি আর কি, অতিরিক্ত মন্থর গতিতে, হ্যালো, ঠিক আমরা করব জয় নিশ্চয়। হ্যাঁ, যাই হোক, আর এখন বাড়িতে থেকে থেকে বেশ নতুন নতুন সবাই খাওয়া দাওয়ার একটা পর্ব হচ্ছে। হ্যাঁ, বাড়িতে কে কী নতুন নতুন খাবার দাবার করলে বেশ ভালো রকমভাবে। হ্যাঁ, তো যাই হোক, ইন্ট্রোডাকশান মোটামুটি ছেলে কুশল বিনিময়, তোমরা আবার তোমাদের ট্রেনিংয়ে বলো কেমন আছো, ভালো আছো, ইত্যাদি ইত্যাদি। তো এখন যে ইউনিটটা আজ থেকে শুরু করব, আজকে তো একটু একটু আমি বলেছিলাম যে ইভিনিংয়ে একটা ভিডিও তোমাদেরকে আপলোড করব। তো আজকে যে ইউনিটটা তোমাদের সঙ্গে শুরু করব তার নাম হচ্ছে, সেটি হচ্ছে CC4 এটা হচ্ছে ইউনিটের নাম হচ্ছে ইভ্যালুয়েশন। এটা তোমরা পার্ট 1-এ অবশ্যই পড়েছো, বিভিন্ন সাবজেক্টে পড়েছো, পরীক্ষাতে লিখে এসেছো। সুতরাং এটা নতুন করে পড়ানোর কিছু এমন নেই। মূল্য আরোপ করার কাজ, দ্য ওয়ার্ক অর প্রসেস টু অ্যামাউন্ট অফ। কিন্তু শিক্ষাগত ক্ষেত্রে মূল্যায়ন বলতে আমরা কি বুঝি বলো? তোমরা তো এটা পড়েছো। শিক্ষাগত ক্ষেত্রে মূল্যায়ন বলতে আমরা বুঝি এডুকেশনাল ইভ্যালুয়েশন, অর্থাৎ শিক্ষাগত বিভিন্ন মূল্যায়নকে। তো এই মূল্যায়ন হচ্ছে মূল্য আরোপ করার কাজ, কিন্তু মানে যেহেতু শিখন একটা উদ্দেশ্যমুখী প্রক্রিয়া, তো অর্থাৎ কী রকমভাবে শিক্ষার্থীদের আচরণের পরিবর্তন হয়, বাঞ্ছিত পথে আচরণের পরিবর্তন হয়, সেটি হচ্ছে শিখনের মূল উদ্দেশ্য। তো এই উদ্দেশ্যের ওপরে নির্ভর করে যতদিন আমরা বাঁচি ততদিন আমরা বিভিন্ন ধরনের জিনিস শিখি। যেমন এই একটু আগেই বললাম যে করোনা পরিস্থিতিতে কোভিড-19 যেটা সবই করছি, মাস্ক পরছি, হস্ত প্রক্ষালন করছি, হস্ত প্রক্ষালন মানে হাত ধুচ্ছি আর কি। হ্যাঁ, হাত ধুচ্ছি, তারপরে হচ্ছে গিয়ে পরে ওই মাস্ক ব্যবহার করছি, স্যানিটাইজার ইউজ করছি, নিজেকে গৃহবন্দী করে রাখছি, এবং এর ফলে আমরা কিন্তু পরিবেশেরও অনেক উপকার করেছি। দূষণ লেভেল একদম কমে গেছে। হ্যাঁ, নদীর জল পরিষ্কার পরিচ্ছন্ন হয়েছে, গঙ্গা একটু দূষণ মুক্ত হয়েছে। মানে বললাম না, মানুষ জাতিটা বড় আপদ। এতে একটা জিনিস কিছু হোক না হোক মূল্যায়ন হয়েছে যে মানুষ জাতিটা বড় আপদ। যাই হোক, তো আমাদেরকেও সে মূল্যায়ন করে আসতে হবে। আর মূল্যায়ন মানে হচ্ছে মূল্য আরোপ করার কাজ। সহজ কথা হচ্ছে এক্সামিনেশন ব্যবস্থা। অনেক রকম মূল্যায়ন ব্যবস্থা আছে, তার একটা পদ্ধতি হচ্ছে পরীক্ষা ব্যবস্থা। ওয়েস্টলে বলে একজন আছে, হ্যাঁ, এগুলো ওই স্টেটমেন্ট পরীক্ষার জন্য একটু তোমরা মনে রাখবে। ইভ্যালুয়েশন তিনি বলছেন, ওয়েস্টলে, হ্যাঁ, তিনি বলেছেন ইভ্যালুয়েশন ইজ এ টোটাল অ্যান্ড ফাইনাল এস্টিমেট। হলো, ইভ্যালুয়েশন ইজ এ টোটাল অ্যান্ড ফাইনাল এস্টিমেট, এটা কে বলেছে? ওয়েস্টলে বলেছে। যাই হোক,
আর কোঠারি কমিশন কি বলেছে, সর্বাঙ্গীন মূল্যায়ন বলতে কি বোঝায় না বোঝায়, এগুলো ওয়ান বাই ওয়ান আমরা আলোচনা অবশ্যই করব। আজকে ফার্স্ট ক্লাসে মোটামুটি ইন্ট্রোডিউস করব হিসাবে আমি বলতে চাইবো যে ইভ্যালুয়েশন হচ্ছে এমন একটা জিনিস যে শিক্ষার্থী কোন জিনিসটা কতখানি শিখলো কি না শিখলো কি শিখতে পারলো কি তারই যাচাই করা। অর্থাৎ তুমি যে জ্ঞানটা প্রদান করলে সেই জ্ঞানটা আমরা যেমন অভিযোজনীয় স্তরে প্রশ্ন করে যাচাই করি না যে শিক্ষার্থী কীরকম শিখলো না শিখলো, সেগুলিকে যাচাই করাই হচ্ছে ইভ্যালুয়েশন। তো এই ইভ্যালুয়েশনের মাধ্যমে আমরা জানতে পারি যে তোমার প্রদত্ত জ্ঞান বা আমাদের প্রদত্ত জ্ঞান শিক্ষার্থীরা কীরকমভাবে নিল, তারা কীরকমভাবে দেখলো না দেখলো ইত্যাদি, শিখলো না শিখলো। এবং যদি আমরা বুঝতে পারি যে না তারা সেই শিক্ষণ খুব একটা সম্পন্ন হয়নি, তাহলে সেটাকে অবশ্যই চেঞ্জ করতে হবে, সেটাকে অবশ্যই নতুন নতুন দিক থেকে জানতে হবে। এক্ষেত্রে অ্যান্ডারসনের বিভিন্ন মন্তব্য, তারপরে ওই ব্লুমের বিভিন্ন মন্তব্য, ওয়েসলের বিভিন্ন মন্তব্য, মূল্যায়ন ত্রিভুজ কীরকমভাবে হয় এগুলো তোমরা পড়েইছো আগেও, যে শিক্ষার লক্ষ্য, হ্যাঁ শিখন অভিজ্ঞতা, শিক্ষার লক্ষ্য, তারপরে হচ্ছে মূল্যায়ন পদ্ধতি, মূল্যায়নের গতি প্রকৃতি, প্রকারভেদ, প্রস্তুতিকালীন মূল্যায়ন, সামগ্রিক মূল্যায়ন, গঠনকেন্দ্রিক মূল্যায়ন, কর্মকেন্দ্রিক মূল্যায়ন ইত্যাদি অনেক রকম মূল্যায়নের ব্যাপার রয়েছে। এগুলো নিয়ে আমরা নেক্সট মানে পরের ইয়াতে অবশ্যই আলোচনা করব। আজকে যেটা আমরা আলোচনা করছি ফার্স্ট ক্লাসে, যে মূল্যায়ন সম্পর্কে সবসময় জানবে যে মূল্য আরোপ করার কাজ, অর্থাৎ এডুকেশনাল এবং শিক্ষা ক্ষেত্রে আমাদের শিক্ষা জগতে এখানে এডুকেশনাল ইভ্যালুয়েশনের কথাই কিন্তু বারবার করে বলা হচ্ছে। এই মূল্যায়নের মাধ্যমে আমরা বুঝতে পারি যে শিক্ষার্থীরা প্রদত্ত জ্ঞান আহরণে কতখানি সমর্থ হচ্ছে। এটা হচ্ছে মূল্যায়নের মূল উদ্দেশ্য, এবং তার বিভিন্ন প্রক্রিয়া রয়েছে, বিভিন্ন পদ্ধতি রয়েছে, বিভিন্ন দিক রয়েছে। এই হচ্ছে মূল্যায়নের সংক্ষিপ্ত মানে ইন্ট্রোডিউসিং ভিডিও বা ইন্ট্রোডিউসিং চ্যাপ্টার। যেহেতু আমাদের মানে অনেক সময় আছে, আমাদের হরবহরই কোনো কিছু নেই, একটা মাত্র ইউনিট এখানে আছে, খালি মূল্যায়নটা। আর ওই যে ওই সংস্কৃতি ঐতিহাসিক উপাদান তোমরা বলেছিল এটা শুরু হয়েছে কিন্তু শেষ হয়নি, ইউনিট 2 শেষে পরে ইউনিট 2 যেটা, হ্যাঁ সেটাও করে দেবো। মানে 1.5টা ইউনিট মাত্র বাকি আছে। তো এখন ক্লাস বহুদিন আছে, পুরো মাসটাই ক্লাস আছে। হ্যাঁ আগে সামনের মাসে জুন, এখন বলেছে 10ই জুন পর্যন্ত বন্ধ সমস্ত কিছু, তারপর দেখো কী হয়। হ্যাঁ তো আমরা অত হড়বড় করবো না, সুতরাং এখন থেকে ছোট ছোট ভিডিও আমি অবশ্যই আপলোড করে দেবো, এবং আস্তে আস্তে মন্থর গতিতে তোমাদের সঙ্গে আমি জুড়ে থাকবো। ততক্ষণ পর্যন্ত তোমরা সুস্থ থাকো বা ভালো থাকো। আর ওই আজকে ভিডিওটার আমার মূল উদ্দেশ্য হচ্ছে যে ইভ্যালুয়েশনটা কী সেটা তোমাদেরকে জানানো। যদিও তোমরা এটা ফার্স্ট ইয়ারে করেছো, ইভ্যালুয়েশন মানে হচ্ছে ওটা বললাম মূল্য আরোপ করার কাজ, টোটাল এস্টিমেট বলছেন ওয়েসলে, এবং প্রদত্ত জ্ঞান আহরণে কতক্ষণ সমর্থ। এই তিনটা জিনিস একটু ভালো করে মনে রাখবে। হ্যাঁ এবং বাকি এর প্রকারভেদগুলো যেগুলো আছে, যেগুলো সমস্ত কিছু আছে, এগুলো আস্তে আস্তে আলোচনা করবো, কারণ প্রচুর হাতে সময়, প্রচুর আমাদের কোনো তাড়া নেই, কোনো চাপ নেই। আস্তে আস্তে আমরা এগিয়ে কেমন। ততক্ষণ পর্যন্ত সুখে থাকো, ভালো থাকো এবং সুস্থ থাকো।